শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো, আহত ২,০০০-এরও বেশি। থাইল্যান্ডেও মৃত্যুর মিছিলে নতুন সংখ্যা। এ পর্যন্ত রাজধানী ব্যাংককে ৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে কয়েকশো মানুষ। এদিকে মিয়ানমার ও ব্যাংককে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে উদ্ধারকর্মীরা। স্মরণকালের ভয়াবহ এক ভূমিকম্পের সাক্ষী হল বিশ্ব। শুক্রবার দুপুরে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। ব্যাপক এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে দেশটির প্রতিবেশী দক্ষিণ পশ্চিম চীন, থাইল্যান্ড, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশে। ৮ দেশের মধ্যে হতাহতের সংখ্যায় শীর্ষে রয়েছে মিয়ানমার। দেশটিতে হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে তার দ্বিগুণ। ভূমিকম্পের পর বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির বৃহত্তম দুই শহর মান্দালয় ও ইয়াঙ্গুন। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আর থাইল্যান্ডে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। রাজধানী ব্যাংককে অন্তত ২,০০০ বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মিয়ানমারে উদ্ধার কাজে যোগ দিতে এরই মধ্যে দেশটিতে পৌঁছেছে ৩৭ সদস্যের একটি উদ্ধারকারী দল। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের সহায়তা কাটছাঁট নীতির কারণে তার আশ্বাস নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।